প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের দেখো সংস্কৃত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। সংস্কৃত প্রশ্নপত্র দেখো কেমন হয়। গত বছর 25 নম্বর প্রশ্নপত্র, এবছর 50 নম্বর হবে। তো দেখো প্রথমে কি থাকবে, তোমাদের এমসিকিউ 8টা প্রশ্ন থাকবে, সেই 8টা তোমাদেরকে করতে হবে, কোনো অথবা থাকবে না। অহিংসা, পরম ধর্ম, পরম ধর্ম, এদের মধ্যে কোনটা ধর্ম হবে অ্যান্সার আমি একটা বলে দিলাম, তোমরা অ্যান্সারগুলো করবে। প্রাতঃসায়ম ড্যাশ দিবা দীপ জ্বলতি, ঠিক আছে, এদের মধ্যে কোনটা কোনটা হবে তোমরা দেখবে। তারপর দেখো আমি 2 নাম্বারগুলো দেখছি, 5টা করতে হবে, যে কোনো 5টা দিয়েছে 6টা। কি অপেক্ষা শ্রেষ্ঠ বল নেই, ঠিক আছে। একটি বাক্যের কয়টি অংশ কি কি থাকে, মানুষের মহাশত্রু কি, ইতি অব্যয় যুগে কোন বিভক্ত হয় এবং পাঠে কি করা উচিত, দ্বার শব্দ কোন লিঙ্গজাত শব্দ, এটা তোমাদেরকে লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন কি বলেছে, 2 নম্বরে অর্থ লেখো। বিভারবি, মিহির এবং বিদ্যা। ক্রিয়াপদ বিশ্লেষণ করো। ক্রিয়াপদ কত প্রকার ও কি কি সেটা তোমাদের লিখতে হবে। প্রভাত বর্ণনা অধ্যায় থেকে যে কোনো 5টি বাক্য লেখো। সংস্কৃত ব্যাকরণে বচন কত প্রকার ও কি কি উদাহরণ দাও, ঠিক আছে। এরপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে দেখো 3 নম্বরে একটা দিয়েছে, মিত্রতা পরীক্ষম গল্পটি নিজের ভাষায় লেখো, অথবা ছাত্র শিক্ষক সংলাপ অধ্যায় থেকে যে কোনো 5 লাইন সংক্ষেপে লেখো। তারপরে বলেছে দেখো, কারণ দেখিয়ে রেখানিত পদগুলি কারক বিভক্তি করো। নল ইতি নিপ ভবতি স্ম, মাত্রা সহ কন্যা গচ্ছতি, ছাত্র সাহিত্যে নিপুণ, মায়া মধুরং গায়তি। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যেগুলো অ্যান্সার পারবে না আমাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই সম্পূর্ণ অ্যান্সারটা তোমাদেরকে আলোচনা করব। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব।